নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমার আলোচনার বিষয় হলো ক্লাস 6 এর একটি পোয়েম, যার নাম হলো বিউটি। ঠিক আছে। আর যে কবিতার যে কবি হলেন, যদিও একটু অন্যরকম নামটা, কবি হলেন সুরে। যদিও এটা একটা আমেরিকান রাইটারের যে ছদ্মনাম। ঠিক আছে, চলুন দেরি না করে কবিতাটাকে লাইন বাই লাইন আলোচনা করি। এই কবিতাটাতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সৌন্দর্য কি। ঠিক আছে, হচ্ছে হোয়াট ইজ বিউটি, মানে সৌন্দর্য কি। ঠিক আছে, ট্রাই টু ডেসক্রাইব হোয়াট বিউটি ইজ। তুমি চেষ্টা করো সৌন্দর্য কি সেটাকে ব্যাখ্যা করা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে সৌন্দর্যটা কি তুমি ব্যাখ্যা করার চেষ্টা করো। অর লিস্ট সাম অফ দ্য থিংস অর পারসন ইউ থিঙ্ক আর বিউটিফুল। এরপর এখানে বলা হয়েছে যে তুমি এরকম একটা লিস্ট তৈরি করো, যেখানে সুন্দর জিনিস বা সুন্দর কিছু মানুষ যাদের তুমি ভেবে থাকো তাদের একটা লিস্ট তৈরি করো। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, বলেছে নাও লেট আস রিড এ পোয়েম অন বিউটি। বলেছে চলো এবার আমরা বিউটির উপর লেখা একটা কবিতা পড়ি। ঠিক আছে, সো আজকে আমাদের কবিতার যে টাইটেল হলো বিউটি, মানে সৌন্দর্য। ঠিক আছে, এবার সৌন্দর্যের উপর এই কবিতাটা লেখা হয়েছে। চলুন এবার কবিতাটাতে কি বলা হয়েছে লাইন বাই লাইন আলোচনা করি। ঠিক আছে, কবিতার যে প্রথম লাইনে কি বলা হয়েছে, কবিতার প্রথম লাইনে বলা হয়েছে যে বিউটি ইজ সিন ইন দ্য সানলাইট, দ্য ট্রিজ, দ্য বার্ডস, corn growing and people working or dancing for their harvest. ঠিক আছে, এখানে কবি কি বলেছেন, কবি এখানে বলেছেন সৌন্দর্য আমরা দেখতে পারি সূর্যের আলোতে। সানলাইট মানে সূর্যের আলো। ঠিক আছে, সৌন্দর্য আমরা দেখতে পারি সূর্যের আলোতে, গাছপালাতে, পাখিতে। আর কোথায় দেখতে পারি, দেখতে পারি ভুট্টা যখন বাড়তে থাকে, অথবা যারা ফসলের জন্য কাজ করে এবং ফসলকে দেখে আনন্দিত হয়। ঠিক আছে, অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন আমরা সৌন্দর্য প্রকৃতিতে দেখতে পাই। যেমন সূর্য যখন উদিত হয় তখন আকাশে বিভিন্ন রকমের যে দৃশ্য তৈরি হয়, এছাড়া বিভিন্ন রঙের পাখি, বিভিন্ন রঙের গাছপালা, এই সব কিছুই হলো একটি সৌন্দর্যের উৎস। এগুলোকে আমরা উপভোগ করতে পারি। ঠিক আছে, এই স্ট্রাকচারটা তাহলে বুঝতে পেরেছো। এখানে হারভেস্ট কথার অর্থ কি, হারভেস্ট কথার অর্থ হলো ফসল। ঠিক আছে, ড্যান্সিং কথার অর্থ হলো নাচ, কর্ন কথার অর্থ হলো ভুট্টা, আর এগুলো তো জানো সানলাইট সূর্যকিরণ, ট্রিস গাছ, বার্ডস মানে পাখি। ঠিক আছে, এবার চলুন দ্বিতীয় স্ট্র্যান্জাতে কি বলা হয়েছে সেটা দেখা যাক। ঠিক আছে, দেখুন প্রথম স্ট্র্যান্জাতে আমরা দেখতে পেয়েছি যে কবি বলেছেন যে সৌন্দর্য আমরা দেখতে পারি, কিন্তু এই যে দ্বিতীয় স্ট্র্যাঞ্জা, এটাতে বলেছেন যে সৌন্দর্যকে আমরা কানে শুনতেও পারি। ঠিক আছে, কিভাবে চলুন দেখে নেওয়া যাক। বিউটি ইজ হিয়ার ইন দ্য নাইট উইন্ড সাইং, রেইন ফলিং, অর এ সিঙ্গার চ্যান্টিং এনিথিং ইন আর্নেস্ট। অর্থাৎ সৌন্দর্য আমরা কখন শুনতে পারি, যখন রাতের বেলায় বাতাস প্রবাহিত হয় বা বাতাসের যে শব্দ হয় এবং বৃষ্টির শব্দ, অথবা একজন গায়ক যখন সিরিয়াস বা গভীরভাবে কোনো গান গাইতে থাকে। এই সব কিছু কবির কাছে সুন্দর, যেগুলো আমরা কানে শুনতে পারি। ঠিক আছে, আশা করি স্ট্যান্জাটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এই স্ট্যান্জাতে সিঙ্গার কথার অর্থ কি সেটা তো জানোই, গায়ক। হেয়ার কথার অর্থ শোনা, নাইট অর্থ হলো রাত্রি। আর এখানে যে বলা হয়েছে আর্নেস্ট, আর্নেস্ট মানে এটাকে কি বলে, এটাকে বলে ডিপেস বা গভীরভাবে বা সিরিয়াস ভাবে। ঠিক আছে, এটার অর্থ হলো সিরিয়াস। ঠিক আছে, চলুন এবার লাস্ট স্ট্যান্জা যেটা, এটা কি বলা হচ্ছে সেটা আমরা আলোচনা করি। ঠিক আছে, এবার তৃতীয় স্ট্যান্জাতে কবি কি বলেছেন সেটা আবার দেখে নেওয়া যাক। তৃতীয় স্ট্যান্জাতে কবি বলেছেন যে সৌন্দর্য আসলে তোমার নিজের মধ্যে থাকে। ঠিক আছে, কিভাবে থাকে, বিউটি ইজ ইন ইউর সেলফ, গুড ডিডস, হ্যাপি থটস দ্যাট রিপিট দেমসেলফ ইন ইউর ড্রিমস, ইন ইউর ওয়ার্কস অ্যান্ড ইভেন ইন ইউর রেস্ট। আপনার মধ্যে এই সৌন্দর্য কোথায় থাকে, ঠিক আছে, যখন আপনি ভালো কাজকর্ম করেন, ভালো চিন্তা ভাবনা করেন, যেগুলো আমাদের স্বপ্নে আসে এবং আমাদের কাজের মধ্যে দেখা যায়। এখন এবং যখন আমরা বিশ্রাম নেই তখনও আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন সৌন্দর্য তখনই আসবে যখন আপনি ভালো চিন্তা ভাবনা করবেন এবং ভালো কাজ করবেন। কারণ আপনি যখন খারাপ চিন্তাধারা করবেন, খারাপ কাজ করবেন, তখন আলটিমেটলি আপনি একজন কুৎসিত এবং বিশ্রী মানুষ হিসাবে পরিচিত হবেন। ঠিক আছে, অর্থাৎ কবিতার প্রথম স্ট্র্যাঞ্জাতে সৌন্দর্যকে আমরা কিভাবে দেখতে পারি সেটা ডেসক্রাইব করা হয়েছে। দ্বিতীয় স্ট্র্যাঞ্জাতে বলা হয়েছে সৌন্দর্যকে আমরা কিভাবে শুনতে পারি। আর তৃতীয় যে স্ট্র্যাঞ্জা, সেই স্ট্র্যাঞ্জাতে কি বলা হয়েছে, কিভাবে সৌন্দর্যকে আমরা নিজের মধ্যে আনতে পারি। ঠিক আছে, এখানে এই ডিডস কথার অর্থ কি, ডিডস কথার অর্থ হলো তোমার কর্ম। ঠিক আছে, থটস কথার অর্থ হলো চিন্তা ভাবনা। ঠিক আছে, ড্রিমস কথার অর্থ তো জানোই, স্বপ্ন। ঠিক আছে, রেস্ট মানে বিশ্রাম। ঠিক আছে, সো অর্থাৎ যে এখানে আমি খুব সহজভাবে কবিতাটাকে বিশ্লেষণ করেছি। আজ আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট কিসের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।